রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক ভিত্তিক পরামর্শ এবং সেশনের পরে সেশন হওয়াটা যেমন ঐতিহাসিক ছিল, জুলাই সনদের যেই জায়গাতে এসে আমরা দাঁড়িয়েছি স্বাক্ষরবিহীন অবস্থায়ও কিন্তু ইটস এ ন্যাশনাল কমিটমেন্ট। কারণ এই সনদের ড্রাফটটা কিন্তু ইতিমধ্যে আলোচনার ভিত্তিতেই সবাই একমত হয়েছে। স্বাক্ষর করাটা শুক্রবারে আগামীকালকে হচ্ছে পিওর টেকনিক্যাল সিম্বলিক জায়গা। It has already been signed politically at the Consensus Commission. So সেই জায়গাতে আমরা বোধ করছি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা একটা ঐতিহাসিক ঘটনা যে ক্ষমতার বাইরে শুধুমাত্র দেশ, রাষ্ট্র, দেশের মানুষকে নিয়ে যে আমরা ঘন্টার পর ঘন্টা, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস জাতীয় ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করেছি, আলোচনা করেছি, একমত দ্বিমতের উপরে ভিত্তি করে ছাড় দিয়ে কিভাবে একটা জায়গায় আসা যায় যেখানে প্রায় সবাই আমরা কাছাকাছি। আমরা এর আগেও বলেছি যে এবি পার্টির পজিশন হচ্ছে যে এই সরকার হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে গঠিত একটা সরকার। কোন সংবিধানের খামেবন্দি 106 ঠিকানায় পাঠানো কোন কোড নাম্বারের চিঠিতে এই সরকার গঠিত হয় নাই। এই সরকার হচ্ছে 24-এর রক্তস্নাত গণ অভ্যুত্থানের সরকার, যারা আওয়ামী সাংবিধানিক ফ্রেমে 72-এর সংবিধানের ফ্রেমে ঢুকিয়ে দিয়ে 106-এর কোড নাম্বার ব্যবহার করে জেমস বন্ডের মতো করে আওয়ামী লীগকে পিছন থেকে পুনর্বাসন করবার নির্বাচন এবং রাজনীতি করতে চায়। তাদেরকে মনে রাখতে হবে জুলাই সনদের অক্ষরে অক্ষরে প্যারায় প্যারায় আগামী গণ অভ্যুত্থানের ভবিষ্যৎ লিখে দেওয়া আছে। অতএব যদি কেউ মনে করে যে কোন রকম সাংবিধানিক ক্যারিকাচারের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানকে অস্বীকার করা হবে, 24-এর শত শত হাজার হাজার শহীদ, আহত পঙ্গু ভাই বোনদেরকে অস্বীকার করা হবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। তারা বাংলাদেশের জনমানুষকে এখনো চিনতে পারেন নাই। তারা এখনো 91-এর ফ্রেম দিয়ে 106-এর কোড নাম্বার ব্যবহার করছেন। বাংলাদেশ 91-তে 2001-এ নাই, এটা 2025। যারা এই মানুষ বুঝতে পারছেন না, তারা বাংলাদেশের রাজনীতিতে গ্র্যাজুয়ালি অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। ইটস অ্যাবাউট হিস্ট্রি। এটার সাথে আমাদের কোনো রাজনৈতিক দল অথবা রাজনৈতিক মতের ব্যাপারে কোনো জিঘাংসার প্রশ্ন নাই। এটা হচ্ছে ইতিহাস। আওয়ামী লীগকে দেখেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে লম্বা সময় বৈধ অবৈধভাবে জোর করে ক্ষমতায় থেকেছে। সেই দলের নেতারা আজকে পালায়ে সীমান্তে লুঙ্গি পরে পালাইছে। এটা হচ্ছে ইটস অ্যাবাউট পলিটিক্যাল হিস্ট্রি। যদি আপনি জনগণকে বুঝতে না পারেন, জনগণের মানুষ বুঝতে না পারেন, জনগণের যে পরিবর্তিত চরিত্র বুঝতে না পারেন, 6 কোটি তরুণদের আকাঙ্ক্ষা বুঝতে না পারেন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে সে যত বড় রাজনৈতিক দল হোক না কেন, সে নাই হয়ে যাবে। এই নাই হওয়ার ইতিহাস আমরা এই বাংলাদেশের ইতিহাসে বহুবার দেখেছি গত 6-7 দশকের মধ্যে। তো সেই পরিবর্তিত বাস্তবতায় আমাদের এবি পার্টির পজিশন হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে গণ অভ্যুত্থানের সরকার, এবং সেই প্রেক্ষিতেই পার্টির চেয়ারম্যান বারবার রিপিটেডলি কমিশনের মিটিংয়ে বলেছেন যে ডিসাইসিভ হওয়ার সময় এসেছে। এনাফ ইজ এনাফ অন ডিসকাশনস এন্ড ডিবেট এন্ড কনসেনসাস। সিদ্ধান্ত দিতে হবে, রুলিং দেন, ভার্ডিক্ট দিয়ে দেন, হোয়াট নিডস টু বি ডান। আমরা সবাই সাফিসিয়েন্টলি কথা বলেছি এবং এটার উপর ভিত্তি করি আগামী দিনে গণভোট হোক, সাংবিধানিক মানে কনস্টিটিউশনাল ফ্রেমের অধীনে কোনো প্রোক্লামেশন হোক, যেই ফ্রেমে আসুক, এই সনদের একটা লিগ্যাল পজিশন পরিষ্কার হয়ে যেতে হবে জাতির কাছে। এবং তা হলে যত দেরি এটাতে হবে তত বেশি হচ্ছে জাতীয় নির্বাচনের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তো সেই বাস্তবতায় আমরা বোধ করছি যে একটা নতুন বন্দোবস্তের রাজনীতির আলাপ যারা আমরা তুলেছিলাম, সেই জায়গা থেকে সময় এসছে যে একটা প্রসেসের মধ্য দিয়ে কিভাবে ক্যান্ডিডেট সিলেকশন করতে হয় এবং আমাদের ক্ষুদ্র জায়গা থেকে আমাদের প্রার্থী সিলেকশনের প্রসেস পার্টি চেয়ারম্যান ইতিমধ্যে বলেছেন আপনাদেরকে। তো আমি আজকে এই ইন্ট্রোর পরে অনুরোধ করব যে এই প্রাথমিক মনোনয়নে যারা সিলেক্টেড হয়েছেন তাদের ব্যাপারে ফার্দার নাম ঘোষণা করা সহ বাকি অংশ পরিচালনা করবার জন্য পার্টি চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জুকে